No, no, Baba, no. No, Bruno, no. Good boy, আমার Bruno, good boy. Bruno, Baba. No, no. Good boy, very good boy, very good boy. খাও বাবা খাও. Good boy, good boy. জানো আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি গো, একদম কিচ্ছু বলতে কিচ্ছু খাইনি সকাল থেকে। ডগ ফুড কতবার দিলাম। আদৌ একটু তুই নিয়ে দেখতো, আদৌ একটু নে তো, হাতে নে তো, নে। ভাত খাইনি, কিচ্ছু খাইনি আজকে। কি যে করে না মাঝে মধ্যে এরা। খাও বাবা খাও, গুড বয়, গুড বয়, আমার বোন গুড বয়। খাও বাবা খাও, খাও বোন খাও, ভেরি গুড বয়। খাও, দে 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 আবার দে। খাও বাবা খাও, গুড বয়, আমার বোন গুড বয়। খাও বাবা খাও, ভেরি গুড বয়। খাও খাও বোন খাও। এরম না, এরম না, হাতে ধরে রাখ, হ্যাঁ এরকম ধরে রাখ। খাও, হ্যাঁ গুড বয়। খাও, খাও খাও খাও। আর উল্টো যায় না, জায়গার থেকে সরে যায়। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, জায়গার থেকে সরে যাবে। খাবে তো নাই, আবার জায়গার থেকে সরে যায়। এরকম করছিস কেন রে বাবা? ভালো লাগে না বলো? মানে যাই হোক, ও একটা মানে কিছু যদি না খায় কেমন লাগে না? সারা দিন চলে গেছে, আমরা সবাই খেয়ে দিয়ে বসে আছি, কিচ্ছু খাইনি। খাও না বাবা, আমার লক্ষ্মী শোনা বাবা আমার। খাও, গুড বয় ব্রুনো, ভেরি গুড বয়, গুড বয় আমার ব্রুনো, গুড বয়। খাও বাবা খাও, খাও বাবা খাও, ব্রুনো বাবা বাবা। এই ব্রুনো বাবা শোনো, বাবা আমার শোনা, ছাই ছাই ছাই, বাবা আমার বাবা। কার ফোন আসছে? হ্যালো, হ্যাঁ এই তোর বাচ্চাটাকে একটু খাওয়ানোর চেষ্টা করছি। না না আজকে কিচ্ছু খাইনি সকাল থেকে, অনেক চেষ্টা করছি। এখন ভাবলাম যে আরেকবার সন্ধ্যা হয়ে গেছে, একটু রক্ত নিয়ে দেখি। না না খাচ্ছে না, আদুকে দিয়ে দিলাম। আচ্ছা দেখি, প্যান করছি না, ঠিক আছে, হতে পারে, সেটাই হতে পারে। ঠিক আছে তাহলে। এই দেখো ভিডিও ভিডিও হচ্ছে, মেয়ের সঙ্গে কথা বলছি, মেয়ে সলিউশন দিয়ে দিল, বললো যে প্যান 40 খাওয়াও। মেয়ে তো ওর মা না, তা মারা তো সব জানে, তাই না? ঠিক আছে তাহলে রাখি, ঠিক আছে এখন ছাড়ছি। হ্যাঁ, আমাদের বাড়িতে পিঠে পুলির পর্ব শুরু হয়ে গেছে। আজকে বানাচ্ছি, এই দেখো ক্ষীরটা ঘরেই কিন্তু বানিয়েছি, দুধ দিয়ে ক্ষীর বানিয়েছি। ক্ষীর দিয়ে যে ক্ষীরের পুর ভরে এটা বানাবো দুধ পুলি। আর এখানে যে এটা জাম মেখে রেখেছি, সুজি চিনি ময়দা দিয়ে সবকিছু দিয়ে। এটা সবাই খেতে ভালোবাসে, বাচ্চারা বিশেষ করে, তাদের জন্য। এত আগের থেকে কেন বানাচ্ছি জানো? বুনু এসে আমাদেরকে হেল্প করছে। আচ্ছা, আবার এখানে এই যে এটা করছি জানো, শুধু নারকেল দিয়ে, ভিতরে নারকেলটা শুধু এমনি কুড়িয়ে দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিছু দেয়নি। এটা হচ্ছে সুগারের পেশেন্টদের জন্য, সুগারের পেশেন্টদের জন্য বানানো হচ্ছে নারকেল। আর এই পাশে এই যে এটা হচ্ছে সুজি চিনি ময়দা দিয়ে মালপা। চিনি আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আগেই, আর এখন মালপাটা গুলে নিচ্ছে। সেদিন চালের গুঁড়ো আর গুড়ি দিয়ে করেছিলাম, সেটা আবার আমার মেয়ে খেতে চায় না, তো এটা বানাবো। মেয়ে কি, বাচ্চারা খেতে চায় না গো আগেকার দিনে, না? আদৌ সে কালকে খেয়ে বলছি, হ্যাঁ মাটি মাটি গন্ধ হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি খেতে চাও? আমি খাওয়ালে আমি খাই। বাবা তুমি খেয়েছিলে কালকে পিঠে? এখন কি করছো? এখন কি করছো? কি বলো, মুখ দিয়ে বলো। কি বানাচ্ছ? কি এটা পিঠে? বলো পিঠে। হ্যাঁ, সবাই মিলে পিঠে তৈরি করছে। মানে এক সপ্তাহ আগের থেকে আমরা পিঠে খাওয়া শুরু করে দিয়েছি, কেননা সংক্রান্তির সময় তখন দেখবে খেতে ভালো লাগে না।
তার জন্য। তাও তো পিঠে তো সংক্রান্তির সময় কিছু না কিছু করতে হবে, তাই না? করবো, অন্যরকমটা করবো। এই দেখো, এটা এখানে বসে আছে। আর এখন খিদে পেয়েছে, সন্ধ্যেবেলা পেন ফোরটি খাওয়ানো হয়েছে, এখন যেন হাতে পড়ে মানে লোকের মতো এরকম করে ডাকছে আমাকে, চল ভাতটা দিয়ে দি, আয় আয়। কে কি ডিস্টার্ব করলো তোমাকে? যন্ত্রণা করছে তোমাকে? বাবারি বাবা, কিছুই তো করছে না রে। এই যে সুন্দর বুন্ডো এখানে বসে আছে। আয় বুনো, আয় আয় বাবা, আয় আয়। নিয়ে এসছো তুমি গরম গরম। এই দেখো, মা যা, তোর সাইকেলটা পড়েই গেল রে। আমি ডিস্টার্ব করেছি নাকি? নিয়ে যাও, জায়গায় নিয়ে রেখে দাও মাম্মা, রেখে দাও। হ্যাঁ মাম্মা আমার গুড গার্ল না, রেখে দাও জায়গা। এখানে না, তোমার সাইকেল কোথায় থাকে? হ্যাঁ যেখানে থাকে সেখানে নিয়ে যাও, যাও। এই তো, বাহ বাহ বাহ। হ্যাঁ সাইডে করে রেখে দাও। হয়েছে হয়েছে হয়েছে। ওই যে দুধ পলি বসিয়ে দিয়েছি, দুধ পলি বলছি না আমি, দুধ পুলি। এখনো মিষ্টি দেইনি, সিদ্ধ করে নিই। আর সুজির তো এটা কিন্তু খুব নরম হয়, আর চালের গুঁড়ি দিয়ে করলে শক্ত হয়ে যায়। কি হয়েছে? এই দেখো কালারটা সুন্দর হয়ে গেছে না? কয়েকটা বাতাসা দিয়েছে আমাদের এখানে না, খুব ভালো যে নলেন গুড় বা মানে খেজুরের গুড় এগুলো পাওয়া যায় না। এই যে এগুলো বাতাসা দিয়েছে কয়েকটা, একটু চিনি দিয়েছি এটাতে কালারটা সুন্দর আসার জন্য, একটা ক্ষীরের ভাবের কালার হওয়ার জন্য। সংক্রান্তি শুরু। এই দেখো দুধ পুলি হয়ে গেছে, আর কিছু জাম ভাজা হয়েছে, মালপোয়া ভাজা হচ্ছে, আর এখানে রয়েছে সুগার ফ্রি, খুলো, সুগার ফ্রি দুধ পুলি। হ্যালো, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। অনেক দিন পর এরকম মানে মোবাইল হাতে নিয়ে সামনের থেকে ব্লগ শুরু করেছি, তাও আবার বিকেলবেলা। সারাদিনে যা যা কাজটা ছিল সব কিছু করে, এই যে আমার মা দক্ষিণেশ্বরের মা, তো সারাদিনে যা যা কাজটা ছিল সব কিছু করে মানে খাওয়া দাওয়া করে রেস্ট করে এবার একটু তৈরি হয়ে গেছি। আর এটা যেন অনেক দিনের পুরোনো সোয়েটার, এটা এত ভারী, যত বেশি ঠান্ডা পড়বে তত মানে ভালো। আজকে না প্রচুর ঠান্ডা, সকাল থেকে রৌদ্রর মুখ দেখিনি। আর জানো সেদিন তোমাদেরকে দেখেছি না, চালের গুঁড়ি করে রেখেছি, ভালো একটু রৌদ্রে শুকা দিয়ে রাখলে অনেক দিন কিন্তু খাওয়া যায় পিঠে করে করে। তো আজকে এটা আর হচ্ছে না, এই দুদিন ধরে একদমই রৌদ্র নেই, একদম হালকা মানে গায়ে লাগছেই না রৌদ্রটা এরকম। আজকে প্রচুর ঠান্ডা, তো ভাবলাম যে না আজকে এই সোয়েটারটা পরার জন্যে ঠিক আছে, তার জন্য সোয়েটারটা পরেছি। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাই, বেশি বক বক করছি। তো এই হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ সব টিফিন বাটি, টিফিন কৌটো টোটো নিয়ে। কিরে হয়েছে? শেষ হয়েছে? শেষ হয়েছে। তো এখন এই সব কোটো কোটো দেখতে পাচ্ছ, সব তোমরা দেখেছো দুদিন ধরে পিঠে করছিলাম। তো আজকে সব এই পিঠে নিয়ে যাচ্ছি হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ি। ঠিক আছে, ভাবলাম যে না এটা যে জাম বানিয়েছিলাম জাম, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে চিনি ছাড়া গো, আমার বিয়ান তো মিষ্টি খান না, ওনারা তো মিষ্টি খেতে পারেন না, তার জন্য চিনি কোনো মিষ্টি নেই এটাতে, শুধু এমনিতেই দুধ দিয়ে বানিয়েছি। হবে তো জায়গা এটাতে, আশা করি হয়ে যাবে। কয়েকটা আবার চষিও দিয়েছিলাম, এই যে কয়েকটা দিয়ে। সংক্রান্তির সময় তো সবাই পিঠে খায়, তখন তো আর ভালো লাগবে না, তার জন্য ভাবলাম যে না আগের থেকে দিয়ে আসি।
দেখবি আগে পরে পিঠে খেতে ইচ্ছা করে, কিন্তু ঠিক ঠিক সংক্রান্তির সময় তখন ইচ্ছে করে না খেতে। তার জন্য ভাবলাম যে না, আগে থেকে দিয়ে আসি, খেতে ভাল লাগবে। কে কতটুকু কি খাবে বুঝতে পারছি না। হয়ে গেছে, এবার নেবো এটাতে এটা মিষ্টি দেওয়া পিঠে। এটা হচ্ছে ক্ষীর দিয়েছি, পুরটা না ক্ষীর দিয়ে। হয়ে গেছে সব, এবার সব একে একে ঢাকা দিয়ে দেবো। বাস, এবার নিয়ে তৈরি হয়ে গেছি, বেরিয়ে যাব। ও এসছে বাড়িতে, আমার যা। তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো, তার জন্য ওকে সামনে নিয়ে আমি বলছি, তোমরা এরকম বাজে বাজে কমেন্ট করবে না। আর মনে মনে অনেকে অনেক কিছু ভেবে নিয়েছো, তো তাদের জন্য বলছি ক্লিয়ার করে, আজকে তোমরা ক্লিয়ার করে নাও। দেখো, বাচ্চাদের পড়াশোনার জন্য মানুষের মানে কি না করে, বাইরে কত দূরে দূরে যায়, একমাত্র পড়াশোনার জন্য বাচ্চারা ভালো করে করতে পারে। তার জন্যই আগের একটা ভিডিওতে মেয়ে বলে দিয়েছিল যে বীর ওখানে মামা বাড়িতে থাকে, কেননা ওর মামাকে একটু ভয় পায়, ও তো মাধ্যমিক সামনে, তার জন্য ওখানে চলে গেছে। ওখানে মাস্টারগুলো সবাই সামনে সামনে রয়েছে, ওর জন্য এর জন্য মানে ও মামা বাড়িতেই থাকে, আর কোনো কিচ্ছু না। অনেকে অনেক কিছু বক্তব্য করে থাকো তোমরা, তার জন্য একটা বললাম আজকে ঠাকুরের আশীর্বাদে বলো বা বড়দের আশীর্বাদে বলো, আমাদের শাশুড়ি মায়ের আশীর্বাদে বলো, আমরা আজকে আমাদের ফ্যামিলিতে 15 জন লোক আমরা এক হাঁড়িতে খাওয়া দাওয়া করি। আজকাল এরকম দেখা যায় না, যে শুনে যে দেখে সবাই বলে যে এরকম আজকাল দেখা যায় না। 15 জন লোক আমরা সব জায়েরাও খুব মিল, আমরা ভাইয়েরাও খুব মিল। আমরা সব কোনোদিন বলতে পারবো না কোনোদিন ঝগড়া বা কোনো মনোমালিন্য বা কিচ্ছু হয়েছে নাকি। বলো, আমি বকবক করে যাচ্ছি, তুমি কিছু বলো। না না, সত্যিই তো। ও আসে যখনই সময় পায়, ছেলের পড়াশোনা থাকে। ওই যেমন আজকে এসছে, ছেলে আসতে পারেনি কারণ ওর এই তো মাধ্যম চলছে, তোমার টেস্ট না, প্রি টেস্ট চলছে, তো এখন তো আসার কোনো মানে টাইমই না, তাই না বলো। তা ও আসে যখন আর সময় পায়, ছেলে স্কুলে চলে গেলে ও চলে আসে। তো অনেকে আমাদের পাড়াতেও আছে, সত্যি কথা, অনেকে অনেক কিছু ভেবে থাকে। তার জন্য ভাবলাম যে না, একটা ভিডিও করে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। বা একমাত্র হচ্ছে বাচ্চার পড়াশোনার জন্য, না কোনো ঝগড়া, না কোনো কিছু। অনেকে বলছে তুই ওরা কি আলাদা হয়ে গেছে? না গো, কিচ্ছু না। কেন আলাদা হব? দরকার নেই তো বাবা। আমরা আছি এতজন লোক, আমরা 5 যা, 5 বউ, 5 ভাই, 5 বাচ্চা, সবাই নিয়ে বেশ আনন্দে। তোমরা তো ভিডিওতে সব কিছু দেখতে পাও। তো ঠিক আছে, আর বক বক বেশি করে লাভ নেই, তোমাদের জন্য একটু ক্লিয়ার করার জন্য কথাটা বললাম।